অবস্থায় বিস্ফোরক দাবি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। ঠিক কি বলেছেন শোনাই। ज्यादा नहीं जा पाए, इसीलिए मैंने सोचा कि उनके पास जाएं, वहाँ देखें वो कैसे रहते हैं। जायखान तो बहुत अच्छा है, लेकिन साफ सफाई की जरूरत है और यहाँ बहुत सारे लोग इकट्ठे हो सकते हैं। मुझे पता नहीं, प्रशासन तो बहुत, यहाँ के लोग बहुत इंटेलिजेंस है, बहुत ही सुलझे हुए लोग हैं, लेकिन उनके मन में क्या आए मुझे पता नहीं कि वो कर दिए जहाँ संताल लोग जा न पाए। हो तो गया, लेकिन मैंने सोचा कि मुझे जाना है वहाँ। आज पूजा था वहाँ, संथाल लोग साल पेड़ को पूजा करते हैं, लेकिन पूजा थाल में मैंने देखा यहाँ बरगद का पेड़ है। मैं भी बंगाल का ही बेटी हूँ, बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरी बहन भी है, छुपे हुए हैं, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे, इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী প্রসেনজিৎ। অত্যন্ত বড় খবর, অত্যন্ত সিগনিফিকেন্ট খবর। আমরা অবশ্যই পরবর্তীতে বিভিন্ন রিয়াকশন পাবো, কিন্তু তার আগে তোমার কাছ থেকে খবরটা একটু জানতে চাইবো। এই যে বলা হচ্ছে বারবার জায়গা বদল হয়েছে, কতবার জায়গা বদল হচ্ছে, কোন কোন জায়গায় করার কথা ছিল, একটু ডিটেলটা দাও। দেখো শুভজিৎ, নজিরবিহীন সংঘাত। রাষ্ট্রপতি নবম সাঁওতাল কনফারেন্সে আসছেন এবং যে উদ্যোক্তা তারা প্রথমে জানিয়েছিলেন এই কনফারেন্স হবে বিধাননগরে, কিন্তু উদ্যোক্তাদের দাবি গত কয়েকদিনে অন্তত চারবার সভাস্থল বদল করা হয় শেষমেশ নিরাপত্তার অজুহাতে। যেখানে সভা হলো অর্থাৎ গোসাইপুরে বাগডোগরা বিমানবন্দরের কাছে, এখানে সভা করার অনুমতি দেওয়া হয়। কিন্তু উদ্যোক্তাদেরই অভিযোগ প্রচুর সংখ্যায় যারা আমন্ত্রিত তারা আজকের এই সভায় আসতেই পারেননি, কারণ সিকিউরিটি পাস দেওয়া হয়নি, পুলিশ তাদের আটকে দেয়। উদ্যোক্তারা জানান তারা উদ্যোক্তা ইন ডার্ক। সভায় বক্তব্য রাখতে উঠে রাষ্ট্রপতি বলেন যে এত চেয়ার ফাঁকা কেন, আমি বুঝতে পারছি কেউ বাধা দিচ্ছে। এরপরেও দমেননি রাষ্ট্রপতি। এই সভাস্থল সেরে বেরিয়ে ফের তিনি পূর্ব নির্ধারিত যেখানে সভা হওয়ার কথা ছিল অর্থাৎ বিধাননগর শিলিগুড়ি মহকুমার সেখানে পৌঁছে যান। সেখানে পৌঁছে গোটা এলাকা ঘুরে দেখে এবং নির্ধারিত জায়গায় একটি গাছ লাগিয়ে তিনি বলেন, আমি তো এই এলাকাতেই সভা করতে চেয়েছিলাম, পর্যাপ্ত জায়গা রয়েছে, কেন রাজ্য সরকার আমাকে এখানে সভা করতে দিল না। মুখ্যমন্ত্রীর নাম করে তিনি বলেন, হয়তো মমতা ব্যানার্জি আমার প্রতি রুষ্ট হয়েছেন যে কারণে সভা করতে দিলেন না। রাজ্যপাল বদল হয়েছে, মুখ্যমন্ত্রী আসেননি, কোনো মন্ত্রী আসেননি। একই সঙ্গে এই কথাগুলো কিন্তু স্পষ্ট উচ্চারণে রাষ্ট্রপতি জানিয়েছেন। রাষ্ট্রপতি যখন সফরে আসেন কোনো রাজ্যে, তাকে রাষ্ট্রপতিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার কেউ স্বাগত জানাবেন, এটাই কিন্তু প্রোটোকল। সেই জায়গার কথাও কিন্তু কার্যত রাষ্ট্রপতি স্মরণ করিয়ে দিয়েছেন। এই সভাস্থল যেখানে এখন আমি দাঁড়িয়ে আছি গোসাইপুর, এইখানে সভা সেরেই কিন্তু রাষ্ট্রপতি সোজা চলে যান বিধাননগরে। সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ রাজু বিস, এবং যেখানে তিনি গাছ লাগাতে চেয়েছিলেন সেই গাছ লাগানোর পরই কার্যত ক্ষোভে ফেটে পড়েন তিনি, এবং তিনি তার অসন্তোষ চেপে না রেখে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমিও বাংলার বেটি। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আমার উপর রাগ করেছেন যে কারণে এই বিধাননগরে সভা করতে দেননি, কিন্তু তাতে কিছু যায় আসে না, আমি এই এলাকায়। প্রসেনজিৎ, আরেকবার তোমার কাছ থেকে জানতে চাইবো, এই খবর নিয়ে চর্চা করতেই হচ্ছে, অত্যন্ত বড় খবর। এটা প্রোটোকলের মধ্যে পড়ে। কোন রাজ্যে, যে কোনো রাজ্যে যখন রাষ্ট্রপতি যান তখন রাজ্য সরকারের তরফ থেকে ওখানে থাকাটা প্রোটোকলের মধ্যে পড়ে। এক্ষেত্রে ঠিক কি ঘটেছিল? মুখ্যমন্ত্রী রয়েছেন কলকাতায়, কিন্তু উত্তরবঙ্গে একাধিক মন্ত্রী রয়েছেন। দেখো, আমি প্রথমে সভামঞ্চটা দেখাই। এটা গোসাইপুরের সভামঞ্চ, যে সভামঞ্চে রাষ্ট্রপতি কিছুক্ষণ আগেই বক্তব্য রেখে গিয়েছেন। উদ্যোক্তারা যে বক্তব্য রেখেছেন তাতে তারা বলছেন মূল অনুষ্ঠান যেটা তারা চেয়েছিলেন বিধাননগরে হোক, এই মহকুমারই একটি জায়গা, সেই এলাকায় অনুষ্ঠান করতে দেয়নি জেলা প্রশাসন। নিরাপত্তার প্রশ্নে সেখানে নানা অজুহাত দেওয়া হয় বলে অভিযোগ উঠছে, যার ফলে লাস্ট মোমেন্টে এই গোসাইপুরকে বেছে নেওয়া হয় সভা করার জন্য। এটা গেল প্রথম জায়গা। দ্বিতীয় জায়গা কি, যারা প্রচুর মানুষ আমন্ত্রিত ছিলেন এই সাঁওতাল কনফারেন্সে যোগ দেবেন, রাষ্ট্রপতির বক্তব্য শুনবেন, তারা আসতে পারেননি। কেন? উদ্যোক্তারা বলছেন যে সিকিউরিটি পাস দেওয়া হয়নি পুলিশের তরফে, কিন্তু বাস্তবে তারা যখন আসেন বিভিন্ন জায়গায় গেটে তাদেরকে আটকে দেওয়া হয়। রাষ্ট্রপতি এরপর বক্তব্য রাখতে উঠলেন, তিনি বললেন সার দিয়ে থাকা চেয়ার ফাঁকা কেন। একই সঙ্গে তিনি বললেন, আমি বুঝতে পারছি কেউ তাদের বাধা দিচ্ছে। এরপর এই সভাস্থলে সভা শেষ হয়। এখানে কিন্তু থামেননি রাষ্ট্রপতি। এরপর তিনি সরাসরি পৌঁছে যান সেই জায়গায় যেখানে সাঁওতাল মানুষজন, উদ্যোক্তারা এই কনফারেন্সকে করতে চেয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বৃক্ষরোপণ করেন
এরপর সেই বিধাননগরে দাঁড়িয়ে তিনি বলেন এখানে পর্যাপ্ত জায়গা আছে, তাহলে আমাকে কেন এখানে সভা করতে দেওয়া হলো না? হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার উপর রেগে আছেন, সেই কারণে সভা করতে দেওয়া হলো না। আমি এসে দেখছি পর্যাপ্ত জায়গা রয়েছে কিন্তু অপরিচ্ছন্ন জায়গা। একই সঙ্গে তিনি বলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার আসার কথা ছিল, তিনি এলেন না। রাজ্যপাল বদল হয়েছে, রাজ্যের কোন মন্ত্রীও আজকে আমাকে স্বাগত জানাতে এলেন না, যা রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর ক্ষেত্রে প্রোটোকলের মধ্যে পড়ে। একদমই তাই। সঙ্গে থাকো জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, আপনার দুটো ডেজিগনেশনই বলে দিই, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আপনি বর্তমানে বিজেপি নেতা, আপনি এই ধরনের বহু বিষয় কভার করেছেন, ইভেন্ট কভার করেছেন। যে অভিযোগটা উঠে আসছে প্রোটোকলের মধ্যে যেটা পড়ে সেই প্রোটোকল ভঙ্গ করা হয়েছে রাজ্যে। দেখুন, এই তো পশ্চিমবঙ্গ আদৌ ভারতবর্ষের অঙ্গরাজ্য বলে আমার মনে হচ্ছে না, এটা আলাদা দেশ হয়ে গেছে। এই জিনিস হতে পারে? আরে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বাদ দিন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপি তো রয়েছেন, তারা তো রাষ্ট্রপতির দ্বারা নিয়োগপত্র অনুযায়ী চাকরিটা করেন। তাদের নিয়োগপত্র কিন্তু রাষ্ট্রপতি করেছেন। এই শুধু গাফিলতির জন্য রাষ্ট্রপতি চাইলে কিন্তু সরাসরি তাদের তিনজনের চাকরি খেয়ে নিতে পারেন। মুখ্যমন্ত্রীর কথা বাদ দিন, তিনি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আর যত কম বলা যায় ততই ভালো। একবার খোঁজ নিয়ে দেখুন যে রাষ্ট্রপতিকে যে এই প্রোটোকল দেওয়া হলো না, এই আমলারা আজকে কোথাও ধর্ণামন্ত্রীর পেছনে কোথাও অফিস করে বসে আছে। তো শুধু অভূতপূর্ব না, এ মানে ভয়ঙ্কর ঘটনা। রাষ্ট্রপতিকে আমরা সমস্ত ধরনের রাজনৈতিক ঘটনা বা রাজনৈতিক পরিপ্রেক্ষিত দিয়ে বিচারই করি না। তিনি একজন আদিবাসী মহিলা, আমি সে কথাও না হয় বাদ দিলাম, কিন্তু রাষ্ট্রপতির প্রোগ্রামের অনুমতি দেওয়া মানে শত প্রতিবন্ধকতা থাকলেও রাষ্ট্রপতি ভবন যদি ডিজায়ার করে যে কোনো একটি জায়গাতে তার অনুষ্ঠান হবে, রাজ্য সরকার শত প্রতিবন্ধকতা থাকলেও সেখানে প্রোগ্রাম করতে দিতে হবে তাকে, এটাই স্বতঃসিদ্ধ। মুখ্যমন্ত্রী নিজে তাকে রিসিভ করতে যাওয়া উচিত, রাজ্যপালের রিসিভ করতে যাওয়া উচিত, না হলে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার কোনো সদস্যের তাকে ওয়েলকাম এবং রিসেপশন এবং সি অফে তার থাকা উচিত। এগুলোই যদি না হয় তাহলে আমার তো মনে হচ্ছে পশ্চিমবঙ্গ মানে আর অঙ্গরাজ্য নেই ভারতবর্ষে, পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে ইতিমধ্যে। ধন্যবাদ। রাষ্ট্রপতির অনুষ্ঠান স্থল থেকেই রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। আরো একটা বড় খবর, রাষ্ট্রপতির যে অনুষ্ঠান স্থল সেখান থেকেই রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। কি বলেছেন শুনুন। अगर भारत देश के चुनाव आयोग के सीईओ को इस तरह से उंगली काटने की धमकी दे